হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব ধারা, এটা 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে যদি প্রথম ক্লাস এবং আজকের ক্লাসটা করলে আমি আশা করি ধারা থেকে কোনো আপনাদের সমস্যা থাকবে না। বেসিক যে একটা আইডিয়া, এই আইডিয়াটা আপনাদের হয়ে যাবে। আর বেসিক আইডিয়াটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা সবগুলা ম্যাথগুলাই সলভ করতে পারবেন, যেগুলা চাকরি পরীক্ষায় সচরাচর আসে। হ্যাঁ, সো আমি গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করবো। গুণোত্তর ধারা কাকে বলে কিংবা গুণোত্তর ধারাটা চিনবো কেমনে? আগে আমি সমান্তর ধারাতে বলছিলাম কি, পাশাপাশি দুইটা পদের অন্তরটা যদি সেম থাকে তাহলে তাকে আমরা বলছিলাম সমান্তর ধারা। আর গুণোত্তর ধারাটা হচ্ছে কি, গুণোত্তর ধারাটা হচ্ছে পাশাপাশি দুইটা পদের সাধারণ অনুপাত যদি সেম থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর ধারা। সো দেখে নিই যে গুণোত্তর ধারা কি রকম হবে। দেখেন এখানে 3 + 6 + 12 + 12, এই ধারাটা কি দেখেন, প্রথম পদ আর দ্বিতীয় পদে যদি আমি ডিফারেন্স বের করি, এখানে 3 হচ্ছে, এবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের ডিফারেন্স বের করি যদি 6 হচ্ছে, তার মানে এটা কোনো ক্রমে সমান্তর ধারা হবে না। হ্যাঁ, তাহলে আবার যদি আমি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করি তাহলে দেখেন কত হচ্ছে, 3/6/3, তাহলে কত হচ্ছে 2, আবার 12/6 তাহলে কত হচ্ছে 2। সো আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারলাম যে এটা একটা গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারা বলে যে n তম পদ কত, আবার n তম পদের সমষ্টি কত, এই দুইটা মেনলি বের করতে পারে। তো আমরা দেখব যে n তম পদ, তাহলে গুণোত্তর ধারা কথাটা লিখলাম না, n তম পদ, n তম পদ, n তম পদ কি হবে, a আর n - 1। এখানে এইটা হচ্ছে কি পদ, প্রথম পদ। হ্যাঁ, আর আরটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা আমরা কিভাবে পাবো, এটা হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইড প্রথম পদ, কিংবা আপনারা যদি ইচ্ছা করেন তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ দেবো তাও হবে। আর এটা হচ্ছে n, যে n তম পদটা বললাম এইটা। আর যদি বলি n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি কি হবে, n তম পদের সমষ্টি কি হবে, Sn দ্বারা প্রকাশ করব, a × r⁻n - 1 r-1। এখানে r এর মানটা অবশ্যই, সাধারণ অনুপাতটা অবশ্যই 1 এর থেকে বড় হবে, তাহলে এই সূত্র হবে। আর যদি r এর মানটা 1 এর চেয়ে ছোট হয় তাহলে কি হবে, a 1 - r⁻n 1 - r। এটা r টা কি হচ্ছে, 1 এর চেয়ে ছোট হচ্ছে। সো এই দুইটা ফর্মুলার সাহায্যে আমরা সবগুলো অঙ্ক করব। দেখেন আমরা কি করব, এখানে একটা ধারা রাখছি 2 + 4 + 8 + 16, এই একটা ধারা দাও আছে, বলছে ধারাটির সপ্তম পদ কত, আবার বলছে ধারাটির কততম পদের মান 128। তাহলে এই ধারাটা দেখে আমরা কি বলতে পারবো, এই ধারাটা কি ধারা, এই ধারাটা একটা হচ্ছে সমান্তর ধারা, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কিভাবে বুঝলাম, যে পাশাপাশি দুইটা পদে সাধারণ অনুপাতটায় আমি যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করি তাহলে 4/2, তাহলে কত হয়, 2 হয়। আবার 8/4 কত হয়, 2 হয়। সো এখানে সাধারণ অনুপাত যেহেতু সেম, পাশাপাশি দুইটা পদের, সো এই ধারাটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা এই নম্বর প্রশ্নে বলছে যে সপ্তম পদ কত, তাহলে সপ্তম পদ n তম পদ সমান আমরা কি জানি, তাহলে গুণোত্তর ধারা n তম পদ আমরা কি জানি, a আর n - 1, আরটা হচ্ছে এখানে সাধারণ অনুপাত। হ্যাঁ, তাহলে সপ্তম পদ বলছে, তাহলে সপ্তম পদ কত হবে, a মানে কি, প্রথম পদ কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে 2 গুণ সাধারণ অনুপাত 4/2, তাহলে কত হয়, 2 হয়। আর এখানে n এর মানটা কত, সপ্তম পদ চাইছে, তাহলে 7 - 1, তাহলে এখানে হবে 2 × 2⁻6, তাহলে 2 × 2⁻6 মানে হচ্ছে 64, হবে 128, এটা आंसर। হ্যাঁ, তাহলে আমরা সহজেই যদি গুণোত্তর ধারা থাকে, গুণোত্তর ধারা যদি বলে n তম পদের মানটা আমরা সহজেই ইজিলি বের করতে পারবো। এখন যদি বলে যে ধারাটার কততম পদের মান, একটা মান দেওয়া থাকে, এখানে 2 নম্বর প্রশ্ন বলছে ধারাটির কততম পদের মান 128, তাহলে মনে করেন প্রথম অঙ্কটা নাই, তাহলে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে, ধারাটির কততম পদের মান 128, এটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমি যদি দেখি যে ধরি n তম পদের মান 128, n তম পদ সমান আমরা কি জানি, a আর n - 1। হ্যাঁ, তাহলে এখানে এই n সমান বের করতে হবে। এখানে বলছে ধারাটির কততম পদে, তাহলে n তম পদের মানটা দেওয়া আছে 128,
তাহলে এখানে কি হবে 128, এখানে a মানে প্রথম পদ, এই প্রথম পদ কত 2 ইনটু এটা কি সাধারণ অনুপাত, আর এর মান কত হবে 2 হবে। হ্যাঁ, আর এই n এর মানটা আমরা বের করব। তাহলে দেখেন এখানে যদি 128 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 64 হয় 2 পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, তাহলে 2 এর উপর আমরা যদি 6 দিই তাহলে কত হয় 64 হয় 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে দুই পাশে দেখেন বেস সমান আছে, সেহেতু আমরা কি লিখতে পারবো পাওয়ারটা সমান লিখতে পারবো। তাহলে কি হবে n মাইনাস 1 সমান 6, অর্থাৎ n সমান হবে 7। তাহলে আমরা বলতে পারবো যে ধারাটি 7তম পদের মান 128। দেখেন এখানে আমি অঙ্ক তুলছি, বলছে কোন গুণোত্তর ধারা দ্বিতীয় পদ যদি -48 এবং পঞ্চম পদ যদি 3/4 হয় তাহলে ধারাটির সাধারণ অনুপাত কত। তাহলে এইটা আমি কিভাবে করব, তাহলে গুণোত্তর ধারার দ্বিতীয় পদ অর্থাৎ n-তম পদ, তাহলে n-তম পদের সূত্রটা আমরা কি জানি, তাহলে আমরা জানি কি n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ সমান আমরা কি জানি a আর n-1। তাহলে যদি আমি বলি দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদটা কি হবে a আর দ্বিতীয় পদ মানে 2 - 1, তাহলে এখানে কি হবে a r। হ্যাঁ, তাহলে a r সমান কত, a r সমান এখানে দেওয়া আছে -48। হ্যাঁ, আবার বলছে পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ কত হবে, পঞ্চম পদ কি হবে a r 5 - 1। হ্যাঁ, তাহলে পঞ্চম পদ কত ওখানে দেওয়া আছে 3/4, তাহলে এখানে হবে a r পাওয়ার 4। হ্যাঁ, তাহলে বা a r পাওয়ার 4 ইকুয়াল 3/4। এখন এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 1/2, তাহলে কি হবে, তাহলে দেখেন a r 2 কে আমরা 1 দ্বারা ভাগ করব 2/1, তাহলে a r পাওয়ার 4 ভাগ a r, তাহলে কি হবে এই দ্বিতীয় 2 নম্বর সমীকরণ কি ছিল 3/4 ডিভাইড এর এর মান হচ্ছে -48। তাহলে এখানে যদি আমি এরকম করি 3 ভাগ এখানে মাইনাস দিয়ে দিলাম 4 × 48। হ্যাঁ, তাহলে 3 × 48, তাহলে এখানে হলো আপনার -1/4 হ্যাঁ, তাহলে এখানে যদি কাটাকাটি করি এই কাটা যায়, এখানে হয় r3, তাহলে এখানে r3 সমান আমরা কি পাইলাম কি 1/-1/64। তাহলে যদি আমরা এইভাবে করি যে -1/4 কিউব, অর্থাৎ r সমান -1/4, অর্থাৎ সাধারণ অনুপাত আমরা কত পাইলাম -1/4। এখানে একটা অঙ্ক লিখছি 5 + x + y + 135 গুণোত্তর ধারাটি x এবং y এর মান কত। এই অঙ্কটা কিভাবে করব, এটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে এই মানটা সরাসরি পাবেন। এখানে দেখেন এখানে প্রথম পদ কত আছে বলতে a এর মান হচ্ছে 5, a সমান 5। হ্যাঁ, তারপরে দেখেন চতুর্থ পদ, যদি আমি বলি চতুর্থ পদ, এই ধারাটির চতুর্থ পদ a r 4 - 1 সমান কত আছে 135, মানে 4তম পদ আর কি, 4তম পদ এটা সমান এটা। হ্যাঁ, তাহলে এখানে কত হবে a r কিউব সমান কত হচ্ছে 135। এখানে আমি কিসের মান পাইছি, a এর মান পাইছি প্রথমে, তাহলে a এর মান কত 5 r কিউব সমান কত আছে 135। তাহলে এখানে r কিউব সমান হবে 135 ডিভাইড 5, তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি এখানে 27 হবে, তাহলে r কিউব সমান হবে 3 কিউব, অর্থাৎ r এর মান হচ্ছে 3। হ্যাঁ, তাহলে এখানে চাইছে কি এই ধারাটা x আর y এর মান পাইছে চাইছে, তাহলে দেখেন তো এই ধারাটার দ্বিতীয় পদটা কত, দ্বিতীয় পদটা x, তাহলে দ্বিতীয় পদ ধারাটির দ্বিতীয় পদ আমি কি লিখতে পারবো a r 2 - 1, তাহলে দ্বিতীয় পদ কত আছে x আছে, তাহলে দ্বিতীয় পদ x, এখানে a আর r, তাহলে a এর মান কত, প্রথম পদ এখানে প্রথমে পাইলাম কত 5 আর r এর মান পাইলাম 3, তাহলে এখানে কত হলো 15। অনুরূপভাবে আমি যদি বলি তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ কি হবে a r 3 - 1, a r পর 3 - 1, তাহলে এখানে কি হবে a r স্কয়ার, অর্থাৎ তৃতীয় পদটাই এখানে হচ্ছে কত y, তাহলে এখানে হবে 5 × 3 স্কয়ার 5 × 9, কত হলো 45। তাহলে x ইকুয়াল টু কত 15
y equal to 45 এই দেখেন এখানে একটা অঙ্ক লিখছি আমি 2 - 4 + 8 - 16 ধারাটি প্রথম 7টা পদের সমষ্টি কত এখানে দেখেন এই ধারাটা দেখে আমি বুঝতেছি যে ধারাটা হচ্ছে এই গুণোত্তর ধারা হ্যাঁ তাহলে গুণোত্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি এই সংখ্যক পদের সমষ্টির সূত্রটা আমি কি লিখছিলাম n সংখ্যক পদের সমষ্টি দুইটা সূত্র লিখছিলাম একটা হচ্ছে a r or n -1 আর একটা হচ্ছে r - 1 এটা যখন r টা যখন 1 এর চেয়ে বড় আর একটা লিখছিলাম হচ্ছে a 1 - r power n -1 - r তাহলে এখানে দেখেন যে এটা কি হইছে এটা দেখেন সাধারণ অনুপাত r এর মানটা যদি আমরা বের করি তাহলে r এর মান সমান কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ আছে কত -4 আর প্রথম পদ আছে 2 তাহলে এখানে কত হলো -2 তাহলে এই যে obviously 1 এর চেয়ে ছোট হ্যাঁ তাহলে এটা কখন হবে এটা যখন r এর মানটা 1 এর থেকে ছোট হবে হ্যাঁ তো আমি এখানে 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব কারণ এখানে r এর মানটা 1 এর চেয়ে ছোট তাহলে এখানে আর প্রথম পদটা কত প্রথম পদের মান হচ্ছে 2 তাহলে এখানে কি হবে 2 1 মাইনাস সূত্রের মাইনাস a -2 এখানে কয়টা পদ বলছে 7টা পাওয়ার 7 আর এখানে হবে 1 -2 তাহলে এখানে কত হলো 2 ইনটু এখানে হবে গিয়ে 1 প্লাস 2 পাওয়ার 7 ডিভাইড তাহলে এখানে কত হলো 2 ইনটু 129 এখানে 128 প্লাস 29 এখানে आंसर হবে 9 × 18 2 × 4 আর 5 আর এটা 3 তাহলে এখানে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 3 আর 24 আর হচ্ছে 3 6 18 হ্যাঁ তাহলে এটা आंसर কত হলো आंसर হলো 86 তাহলে এই ধারাটির প্রথম 7টা পদের সমষ্টি কত 86 দেখেন এখানে একটা আমি ম্যাথ করেছি 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 ধারাটির অসংখ্যক সমষ্টি কত এতক্ষণ আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করলাম কিন্তু এখানে বলছে অসংখ্যক সমষ্টি অর্থাৎ এই ধারাটা অসীম পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত যদি চলতে থাকে তাহলে এই ধারাটির সমষ্টি কি হবে তাহলে যদি কোনো এটা কি ধারা এটা আগে দেখো যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি আমরা করি তাহলে দেখেন হাফ হচ্ছে আবার যদি এটা তৃতীয় পদ ভাগ প্রথম পদ যদি আমরা দ্বিতীয় পদ করি তাহলে হচ্ছে সাধারণ অনুপাত হাফ হচ্ছে সেহেতু এটা একটা গুণোত্তর ধারা তাহলে যদি বলে গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি তাহলে অসীমতক সমষ্টিকে আমরা s এই সূত্রটা হচ্ছে a ভাগ 1 - r হ্যাঁ তাহলে এই অসীমতক সমষ্টি কি হবে s সমান a ভাগ 1 - r এইটা কি এটা হচ্ছে প্রথম পদ কত 1 আর এখানে 1 মাইনাস সাধারণ অনুপাত হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে সাধারণ অনুপাত কত হলো হাফ তাহলে 1 ভাগ এখানে হচ্ছে হাফ তাহলে এখানে হচ্ছে 2 आंसर তাহলে দেখেন এই সহজ অঙ্কটাই অনেক সময় আসে কিন্তু আমরা পারি না এই সহজ এই ম্যাথটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে সো আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের ধারা নিয়ে আর কোনো সমস্যা নাই যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে দয়া করে আমার যে ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখেন এখানে একটা আমি ম্যাথ করেছি 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 ধারাটির অসংখ্যক সমষ্টি কত এতক্ষণ আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করলাম কিন্তু এখানে বলছে অসংখ্যক সমষ্টি অর্থাৎ এই ধারাটা অসীম পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত যদি চলতে থাকে তাহলে এই ধারাটির সমষ্টি কি হবে তাহলে যদি কোনো এটা কি ধারা এটা আগে দেখো যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি আমরা করি তাহলে দেখেন হাফ হচ্ছে আবার যদি এটা তৃতীয় পদ ভাগ প্রথম পদ যদি আমরা দ্বিতীয় পদ করি তাহলে হচ্ছে সাধারণ অনুপাত হাফ হচ্ছে সেহেতু এটা একটা গুণোত্তর ধারা তাহলে যদি বলে গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি তাহলে অসীমতক সমষ্টিকে আমরা s এই সূত্রটা হচ্ছে a ভাগ 1 - r হ্যাঁ তাহলে এই অসীমতক সমষ্টি কি হবে s সমান a ভাগ 1 - r এইটা কি এটা হচ্ছে প্রথম পদ কত 1
আর এখানে 1 মাইনাস সাধারণ অনুপাত হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সাধারণ অনুপাত কত হলো হাফ, তাহলে 1 ভাগ এখানে হচ্ছে হাফ, তাহলে এখানে হচ্ছে 2 আনসার। তাহলে দেখেন এই সহজ অঙ্কটাই অনেক সময় আসে কিন্তু আমরা পারি না। এই সহজ এই ম্যাথটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে। সো আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ধারা নিয়ে আর কোনো সমস্যা নাই। যদি আমার ক্লাসটা ভালো লাগে ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।